২ বছর আগে ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ এমন একটি খবর দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ভাইরাল হয় একটি ছবি, যা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল অস্বীকৃতি আর পাল্টাপাল্টি অভিযোগ। অবশেষে প্রায় ২ বছর পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজেই স্বীকার করেন সেই সাক্ষাৎকারের ঘটনা। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে কাতারে সফরে যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেই সময় তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা তোলেন রাষ্ট্রদ্রোহের অভিযোগ। দাবি ওঠে, নূর কাতারে গিয়ে ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন। একটি ছবি ভাইরাল হয়, যেখানে একজন বিদেশি ব্যক্তির সঙ্গে নুরুল হক নূরের উপস্থিতি দেখা যায়। সেই সময় নূর দাবি করেছিলেন, ছবিটি এডিট করা এবং এটি আওয়ামী লীগের অপপ্রচারের অংশ। আমাকে নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ভাইরাল হওয়া ছবিটি এডিট করা। আমি কখনো ইসরায়েলি কারোর সঙ্গে দেখা করিনি। কিন্তু ঘটনার প্রায় ২ বছর পর ৩১ জুলাই ঢাকায় এক সেমিনারে অবশেষে সেই সাক্ষাৎকারের কথা স্বীকার করেন নূর। পররাষ্ট্রনীতি বিষয়ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, স্যার একটু বাড়িয়ে বলেছেন। হ্যাঁ, একটা কফি শপে দেখা হয়েছিল, কিন্তু কফি-টফি মিটিং-টিটিং কিছুই হয়নি। অনুষ্ঠানে অধ্যাপক ড নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ইসরায়েলি নাগরিকের সঙ্গে নূরের কফি মিটিং তাকে ঝামেলায় ফেলেছিল, যদিও পরে তিনি ব্যাখ্যা করেন মেহেদী এন সাফাদি একজন ড্রুজ মুসলিম, ইহুদি নন। জিল্লুর রহমান, স্যার ড্রুজরা মূলত মুসলমান না, ওরা আলাদা একটি ধর্ম। উল্লেখ্য, মেহেদী সাফাদির নাম প্রথম আলোচনায় আসে ২০১৬ সালে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের ঘটনায়। তখন আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। সরকারের অভিযোগ ছিল, বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। অ্যাঙ্কার, সুতরাং ২ বছর আগে যা গুজব ও প্রোপাগান্ডা হিসেবে প্রত্যাখ্যাত হয়েছিল, আজ তা স্বীকার করছেন খোদ নুরুল হক নূর নিজেই, যদিও তিনি সেটিকে একটি চলমান কফি শপে হঠাৎ সাক্ষাৎ বলেই দাবি করছেন। বিতর্ক এখানে শেষ হচ্ছে না, বরং নতুন করে আলোচনার সূত্রপাত ঘটছে।